বেলা বয়ে যায় ছোট্টবেলার পানসে তরি, সঙ্গে কে কে যাবি আয়। চলুন বন্ধুরা, আজকে আমার এই পানসে তরিতে আপনাদের একটি নতুন ঠিকানায় নিয়ে যাব, যেখানে শুধুই আনন্দ আনন্দ আনন্দ। আজকের আমার এই ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ বাই ডিকেজিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমার বিষয়, আমাদের এই দেহ মন্দিরকে কিভাবে সুন্দর রাখবো, পরিষ্কার রাখবো। চলুন আমরা সেই বিষয়ে ঢুকি। ঢোকার আগে আপনাদেরকে বলি, আজকে আমি এই দেহ মন্দিরকে পরিষ্কার বা সুন্দর রাখার কথা যেমন বলবো, তেমনি আমাদের মনকেও সুন্দর কিভাবে রাখা যায়, সুন্দর রাখা যায়, কিভাবে মনের মধ্যে একটা আনন্দ আসে, আপনি সর্বক্ষণ যাতে আনন্দে থাকতে পারেন তার বিষয়েও বলবো। আর আমি একটি প্রাণায়ামের কথা বলবো, আয়ুর্বেদিক টিপস আপনাদের দেব সবশেষে, যার মাধ্যমে আপনারা আপনাদের মুখমণ্ডলের উজ্জ্বল ত্বক পেতে পারেন। আপনাদের মুখমণ্ডলে একটা ঔজ্জ্বল্য আসবে, মুখের একটা আলাদা গ্ল্যামার আসবে, সেটা করবেন, সুন্দর ফল পাবেন। তাহলে আমি শুরু করি। বন্ধু অনেক দিন পর আমায় ফোন করেছে। বন্ধু আমাকে ফোন করেছে, ফোনটা ধরলাম। হ্যাঁ বল, কেমন আছিস? ওখান থেকে ভেসে এলো, কি করছিস? আমি বললাম আমি এই বাগান ঠাগান একটু করছি, বাগানের কাজকর্মগুলো একটু করছি। তারপরে এই বন্ধু বেশ একটু হেসে হেসেই বলল যে আজকে তো সকালবেলা পেপারে দেখলাম কেন্দ্রীয় সরকার 4% ডিএ ঘোষণা করেছে। তা খুব আমার আনন্দ হচ্ছে। আজকে সকাল সকালই আমি বসে গেছি। আমি কি ব্যাপার, বসে গেছিস মানে? না, অফিসার্স চয়েস নিয়ে বসে গেছি। আনন্দ হলো, ডিএটা বাড়লো। আমি বললাম কি করছিস সেই সকালেই? বলে কি আর করবো, এটাই তো জীবন। হ্যাঁ বন্ধু, যার যেমন চিন্তা সেইভাবেই সে তার জীবনকে গড়ে তোলে। কেউ ডিএ 4% বৃদ্ধি হয়েছে বলে অফিসার্স চয়েসের বোতল নিয়ে বসে গেছে, আর কেউ বা বাগানের কাজ করছে। আপনি আপনার এই দেহটার মধ্যে, এই দেহ মন্দিরটার মধ্যে মূলত আছে একটি রক্ত মাংসের শরীর, আর আছে একটি মন। আর এই দেহ মন্দিরে অবস্থান করছেন আত্মারূপী ভগবান। তাই আপনার শরীর, আপনার এই দেহকে প্রথমেই সুন্দর করতে হবে, সুস্থ রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। তার সাথে সাথে মনকেও কিন্তু সুন্দর, সুস্থ, সুন্দর রাখতে হবে। না হলে আত্মারূপী ভগবান কিন্তু আপনার এই মন্দিরে শান্তিতে থাকতে পারবেন না, উনি কষ্ট পাবেন। তাই চলুন কিভাবে আমরা এই দেহকে আর মনকে আমরা কিভাবে সুন্দর রাখতে পারি, সুস্থ রাখতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তাহলেই তো আমাদের দেহে আমাদের যে আত্মারূপী ভগবান, তিনি সুন্দর থাকবেন, শান্তিতে থাকবেন। আমরাও এক পরম আনন্দময় জীবন নিয়ে অনেক দিন এই জীবনতরী বাইতে পারবো। ভাগাড় দেখেছেন তো? ভাগাড়, তো সেই ভাগাড়ে যত নোংরা জিনিস আমরা ফেলি, তো ভাগাড় স্তূপকার দিনকে দিন বাড়তেই থাকে। পাশাপাশি সুন্দর ফুলের বাগান দেখেছেন? কি সুন্দর না? দেখলে মনটা কি ভালো হয় না? সুন্দর একটা জায়গা। আপনি কেউ কখনো দেখেছেন ফুটফুটে শিশুর মুখগুলো? অনেক ফুটফুটে শিশুর মুখ দেখলে আপনার মনে একটা আনন্দর একটা ঢেউ বয়ে যায় না? দেখবেন আপনার আশেপাশে কত ফুটফুটে সুন্দর সুন্দর বাচ্চা ছেলে মেয়েদের মুখ, যারা স্কুলে যাচ্ছে, তাদের যেন মুখগুলো নিষ্পাপ, একদম সুন্দর, একদম বাগানের মতো, একটা পরিষ্কার ছবির মতো। দেখলেই আনন্দ হয়। আমাকে আপনাকে দেখলে কারো সেরকম আনন্দ হয় কিনা সন্দেহ আছে। তেমনি আমাদের জীবনটা কিন্তু সেই বাগানের মতো করতে হবে। সেরকম একটা সুন্দর দৃশ্য, সুন্দর একটা ফুলের বাগানের মতো আমাদের এই শরীর এবং মনকে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। তাই কিভাবে সেটা করব? আমি প্রথমেই সেই শরীরটাকে কিভাবে সুস্থ রাখবো, সুন্দর রাখবো, তার জন্য আমরা অনেকেই যোগ প্রাণায়াম করি, আমরা বিভিন্ন রকম এক্সারসাইজ করি, মর্নিং ওয়াক করি। আর মনটাকে পরিষ্কার করবার জন্য কিন্তু আমাদের কিছু সাধনার প্রয়োজন। তাই প্রথমে আমি বলি পেটকে সুন্দর করুন। পেট পরিষ্কার না হলে কিন্তু আপনার স্কিনে গ্ল্যামার আসবে না, শরীর সুস্থ হবে না। শরীরকে সুস্থ রাখার প্রথম কন্ডিশন হচ্ছে যার পেট ভালো তার সব ভালো। তাই পেটকে সুন্দর রাখতে আপনি করুন কপালভাতি প্রাণায়ামটা কিভাবে করবেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে বিস্তারিতভাবে
কপালভাতি কিভাবে করতে হয় সব দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে জেনে নিতে পারেন। তবুও আমি কয়েকবার দেখিয়ে দিই। কপালভাতি পেটের জন্য, পেটকে পরিষ্কার রাখার জন্য, সারা শরীরকে শুদ্ধ করার জন্য কপালভাতি একটি দারুণ প্রাণায়াম। কিভাবে? মুদ্রা, শ্বাসকে শুধু হাঁপড়ের মতো ছাড়া আর পেটটা এইরকমভাবে ঢুকে যাওয়া, সেকেন্ডে একবার, প্রথম যারা শুরু করবেন সেকেন্ডে একবার, এইভাবে 300 বার করুন। জাস্ট আমি কয়েকবার দেখাচ্ছি, কারণ অনেকেই আপনারা জানেন। আর বিস্তারিতভাবে জানতে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করুন, সুন্দরভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন। তাহলে আমি কয়েকবার করে দেখাচ্ছি। জাস্ট সোজা হয়ে বসলেন, এইভাবে মানে শ্বাসটা নাক দিয়ে যেন হাঁপড়ের মতো বার করে দিচ্ছেন, একটা স্ট্রোক দিয়ে যেন আর পেটটা ঢুকে যাচ্ছে, এইরকম পরিষ্কারভাবে 5-10 বার দেখাচ্ছি। ঠিক এইভাবে, একে বলে কপালভাতি প্রাণায়াম। আর সিদ্ধারাকে সোজা করে করবেন, মিনিমাম 300 বার করবেন, 400-500। এতে সুগার কমে, পেটের যাবতীয় সমস্যা, এমনকি টোটাল শরীরে একটা কিন্তু উপকার করে এই কপালভাতি প্রাণায়াম। আপনার মুখে চোখে কিন্তু একটা গ্ল্যামার আসবে, তার থেকে নাম হয়েছে কপালভাতি। অর্থাৎ আপনার মুখের মধ্যে একটা আভা, একটা ঔজ্জ্বল্য আসবে। পেটকে পরিষ্কার রাখার উপযোগী কিছু খাবার, ন্যাশপাতি অত্যন্ত ভালো একটা ল্যাক্সেটিভ, অর্থাৎ পেট পরিষ্কার করার জন্য একটা সুন্দর ফল। অনেকে ন্যাশপাতিটা পছন্দ করেন না, কিন্তু ন্যাশপাতি হচ্ছে 1 নম্বর ল্যাক্সেটিভ। বেল খেলে পেট পরিষ্কার হয়, বেলের থেকেও কিন্তু ভালো ন্যাশপাতি। তাই সিজনে বেল খান, ন্যাশপাতি খান। ন্যাশপাতিতে খুব ফাইবার দারুণ মাত্রায় থাকে, খুব উচ্চ মাত্রায় ফাইবার থাকে। আর ফাইবারযুক্ত খাবার খান, পাকা পেয়ারা খান। যদি পেট পরিষ্কার না হয়, পাকা পেয়ারা, ন্যাশপাতি, আপনার বেল আর ফাইবারযুক্ত খাবার। ওই আঠালোযুক্ত খাবারগুলো কম খাবেন, যেমন ময়দা, সুজি, এইগুলোতে কনস্টিপেশন হয়। আর জল কিন্তু আপনাকে ঠিক পরিমাণে খেতে হবে। এই জলের জন্য, জল কম খাওয়ার জন্য অনেকের কনস্টিপেশন হয়, এবং যার ফলে অনেকের গ্যাস, অম্বল, পেটের নানা রকম সমস্যা হয়। তাই কপালভাতির সঙ্গে সঙ্গে একটু খাবারের কথা বললাম, যে খাবারগুলো আপনার পেট পরিষ্কার রাখবে, সুন্দর রাখবে, খিদে পাবে, খাবেন হিসেব করে, জল খান, ফল খান, এবং উল্টো পাল্টা জিনিস কম খান, চিনি বর্জন করুন। তাহলে বন্ধু, আপনার পেট পরিষ্কার হলো। এতে কি হলো? দেহটা পরিষ্কার মোটামুটি হয়ে গেল। কপালভাতি প্রাণায়ামের মাধ্যমে শরীর, পেট ইত্যাদি অনেকটাই ভালো হলো। দেহটা পরিষ্কার করলেই তো হবে না, আপনাকে আনন্দে থাকতে গেলে কিন্তু মনটার দিকেও কিন্তু নজর দিতে হবে। সব কিছু কিন্তু পরিষ্কার করা সম্ভব, সাবান সোডা দিয়ে, শ্যাম্পু দিয়ে স্কিন, চুল সুন্দর পরিষ্কার করা যায়, কিন্তু আপনার মনকে পরিষ্কার করবে কিভাবে? মন কিন্তু পরিষ্কার না হলে বন্ধু, আপনার সব কিছু বৃথা। আপনার সব থাকবে, কিন্তু আনন্দ পাবেন না, সুখে থাকবেন না, শান্তি পাবেন না। তাই মনকে সুন্দর রাখতে গেলে আপনাকে প্রথম করতে হবে ধ্যান, মেডিটেশন। একবার ভাবুন, কিছু কিছু জিনিস আছে যেগুলো ভাবতে হবে, চিন্তা করতে হবে। আপনার চিন্তা যেন সেই উচ্চ পর্যায়ে যায়। সে আমি আমার সেই বন্ধুর ফোনের কথা বললাম, ওই রকম চিন্তা যার, তার কখনো মানসিক শান্তি হতেই পারে। যা করেছেন। যখন আমরা ছোট ছিলাম, অনেক না বুঝে অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি। এবার একটু চেষ্টা করুন যেন একটু ভালো কাজ, যে কাজগুলো আপনাকে শান্তি দেবে। আমি দেখেছি যে পাশে একজন সিনিয়র মা দাঁড়িয়ে আছেন, পাশে কতগুলো ইয়ং ছেলে হাসি হই হুল্লোড় করছে, অট্টহাসি তামাশা করছে, কিন্তু তাকে ট্রেনে একটু বসার জায়গা দিচ্ছেন না। ভিড়ের মধ্যে ও সেই বৃদ্ধা মা পড়ে যাচ্ছেন মাঝে মাঝে। এটাই হচ্ছে সেন্স। আমরা একই সঙ্গে খাবার খেতে গেছি, এক জায়গায় নেমন্তন্ন, একজন জুনিয়র কুক, সে সবার আগে দৌড়ে খাবার খেয়ে দাঁত খোঁচাতে বেরিয়ে এলেন, আর আমরা সবার শেষে। অথচ গেছি কিন্তু আমরা সব একই সঙ্গে নেমন্তন্ন খেতে। তো এটাই হচ্ছে চিন্তাধারার পার্থক্য। তাই একবার ভাবুন তো, এমন জীবন আমরা তৈরি করব যে আমাদের কথা ভাববে লোকে। তাই বন্ধু, ফ্রেমে নয়, প্রেমে থাকুন। প্রেম, ওই ফ্রেমে থাকলে কিছুদিন পরে ছেলে মেয়েরা আপনার চলে যাওয়ার পর সেই ফ্রেম একদিন ফেলে দেবে, ধুলোবালি পড়বে। নাতিরা বলবে এটা কার ছবি, ফ্রেমে তার হয়তো চিনবেও না, তাকে ফেলে দেবে। ধুলোবালি পড়ে
নষ্ট হবে বা কোথাও আশেপাশে ফেলে রেখে দেবে। সেটা আপনি কি চান? তাই প্রেমে থাকুন, প্রেমে নয়। একবার ভাবুন মা শারদার কথা, একবার ভাবুন সেই সমস্ত মনীষীদের কথা যারা প্রেমের মাধ্যমে সকলকে জয় করেছিলেন। তার জন্যই আজ তারা প্রেমে আছেন সকলের ঘরে ঘরে, এবং প্রত্যেকেই আমরা তাকে শ্রদ্ধা করি, তাকে তার জন্মদিনে বিশেষ ওকেশনে তাকে মালা পরাই, তাকে ভক্তি করি, তাকে স্মরণ করে বাড়ি থেকে বেরোই। তাই এমন জীবন আমরা কি তৈরি করতে পারি না, যে যখন আমি এসেছিলাম এই সুন্দরভাবে, আমি শুধু কেঁদেছিলাম, হেসেছিল সবে। এমন জীবন করিব গঠন, মরিলে হাসিব আমি, কাঁদিবে ভুবন। তাই এমন জীবন তৈরি করুন যাতে আপনার প্রেমে যেন কেউ মালা পরায়, ভাবে যে না, আমার দাদু বা আমার ঠাকুরদা দারুণ কাজ করেছিলেন, খুব ভালো কাজ করেছিলেন। তার কথা তারা অনেক দিন মনে রাখবে। শুধু সংসার কেন, পাড়ার লোকেও যেন আপনার কথা ভেবে একটু চোখের জল ফেলে। এইরকম জীবনই তৈরি করতে হবে আমাদের। তাই বন্ধুরা, ভিডিওটা শেষ করব আমার সেই আয়ুর্বেদিক টিপস। এটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে অ্যালোভেরা গাছ বা ঘৃতকুমারী। এটা অনেকের বাড়িতেই আছে। অনেক সময় বাজার থেকে খুব নামি দামি অ্যালোভেরা জেল কিনে আনি বা অনেক কসমেটিক্স কিনে আনি, যাতে এই অ্যালোভেরা কিন্তু জেলটা থাকে। তো এই অ্যালোভেরা জেলটা যে কত উপকারী ত্বকের পক্ষে, খেলেও এটা উপকারী। এটার যদি জেলটাকে কেউ জুস করে খেতে পারেন তাহলে শরীরে ভীষণ কাজ হয়, ভীষণ উপকার হয়। আগে প্রথমে একটা এইরকম টুকরো গাছ থেকে কেটে আনুন। সেই ডালটার সঙ্গে সঙ্গে কিন্তু জেল বার করে মুখে লাগাবেন না। এটা রোদে একদিন ফেলে রাখুন বা কয়েক ঘন্টা ফেলে রাখুন। তারপরে এই জেলটা আপনি একে পিস পিস করে কাটুন, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে গোটা গোটা করে কাটুন। কেটে এই ছালটাকে একটু ছুরি দিয়ে সুন্দরভাবে ছাড়িয়ে নিন এবং ভেতর থেকে থকথকে জেলটা বার করে আনুন। সেই জেলটা সুন্দর করে স্নানের আগে মুখমণ্ডলে ভালো করে ম্যাসেজ করুন, সুন্দর করে। যেখানে যেখানে আপনার কালো স্পট আছে ত্বকের এবং মুখমণ্ডলের, হাতে, পায়ে, সব জায়গায় সুন্দরভাবে ম্যাসেজ করুন স্নানের আগে। তারপরে এইভাবে এটা আধ ঘন্টা রেখে দিন। তারপরে সুন্দরভাবে, যেমন আমরা পরিষ্কারভাবে স্নান করি সেইভাবে স্নান করে চলে আসুন। এইভাবে কয়েকদিন করুন, দেখবেন কি অপূর্ব এর উপকারিতা। আপনি অবাক হয়ে যাবেন যে অ্যালোভেরা জেল আমাদের ত্বকের সৌন্দর্য, ত্বকের উজ্জ্বলতা কিভাবে বৃদ্ধি করে। তাই মুখমণ্ডলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ঘৃতকুমারী বা অ্যালোভেরার এই জেল কিভাবে ব্যবহার করবেন, ডাল থেকে একটা ডাল কেটে আনলেন, তারপরে এটা কয়েক ঘন্টা রোদে রেখে দিন। তারপরে সেটাকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে কতগুলো টুকরো তৈরি করে নিন, ফ্রিজের মধ্যে সেই টুকরোগুলো রেখে দিন। প্রতিদিন ওই এক একটি টুকরো নিন, স্নানের আগে টুকরো থেকে ছালটা ছাড়িয়ে ভেতরে জেলটা বার করুন। জেলটা আপনার মুখমণ্ডলে, হাতে, পায়ে, ত্বকের উপর সুন্দরভাবে ম্যাসেজ করুন। আধ ঘন্টা রাখুন, স্নান করে আসুন, উজ্জ্বল ত্বক পাবেন। শীতকালে তো খুবই ভালো, গরম শীত যে কোনো সময় অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। ভিডিওটা আর বড় করব না, আপনারা সকলেই ভালো থাকুন। তাই মানুষের ভালো না করলে নিজের ভালো হয় না, এই কথা ভেবে নিজের দেহ মনকে শুদ্ধ করুন, মনকে সুন্দর করুন। দেখবেন আপনার এই দেহ মন্দিরে আত্মারূপী ভগবানও দীর্ঘদিন আপনার সঙ্গে চলছে চলছে চলছে, আর আপনি আনন্দের সেই পানসে তরিতে ভেসে ভেসে বহুদিন এই জগৎকে উপভোগ করবেন। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।